এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, আমাদেরকে জানাবেন হাসপাতালে ভর্তি রোগী এবং হামের বর্তমান প্রাদুর্ভাব সম্পর্কে। ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি বলছিলেন, আসলে হাসপাতালে যেসব রোগীরা ভর্তি রয়েছেন তাদের অধিকাংশই কিন্তু আসলে শিশু। এবং তাদের অভিভাবকদের সাথে কথা বলে যতটুকু জানা যাচ্ছে যে তারা বলছেন যে হামের যে লক্ষণগুলো রয়েছে বা উপসর্গগুলো রয়েছে, সেসব উপসর্গ কিন্তু এইসব শিশুদের আসলে শরীরে বিদ্যমান। ফলে তারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন এবং সেই পরামর্শ মোতাবেকই কিন্তু আসলে তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসার কথা বলছেন। আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা যেটি বলছেন, যেহেতু হঠাৎ করে এই হামের প্রাদুর্ভাব আসলে একটু মহামারী আকার ধারণ করছে, সেই ক্ষেত্রে যেসব শিশু, বিশেষ করে নবজাতক বা বাচ্চা শিশু রয়েছে, সেসব শিশুর অভিভাবকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে হামের লক্ষণ দেখা মাত্রই তাদেরকে দ্রুত হাসপাতালে অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক চিকিৎসা গ্রহণ করতে হবে। এর বাইরে আসলে যে চিত্রটি ফুটে উঠেছে সেটি হচ্ছে, আমি খোঁজ নিয়ে জেনেছি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া সদর হাসপাতাল সহ ৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলে আহ, এখন অন্তত ১ শতাধিকের বেশি রোগী কিন্তু ভর্তি, যাদের অধিকাংশই শিশু। আহ, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই বাড়তি চাপ সামলাতে কিন্তু ইতিমধ্যেই কুষ্টিয়া সদর হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু বিশেষায়িত ওয়ার্ড চালু করা হয়েছে, যেখানে হাম ডেডিকেটেড, অর্থাৎ হামের উপসর্গ বা লক্ষণ নিয়ে আম, যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদেরকে সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। তবে রোগীদের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে হাসপাতালে শুধু ভর্তি থাকা হচ্ছে, পাশাপাশি ঔষধ সহ এই চিকিৎসা কার্যক্রমে যেসব সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু তাদেরকে ব্যক্তিগতভাবে বাইরে থেকে কিনতে হচ্ছে। তো এই ছিল কুষ্টিয়া থেকে হামের প্রাদুর্ভাব এবং বিস্তার নিয়ে। ফিরে যাচ্ছি নেত্রকোনাতে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী সোহানের কাছে। সোহান। জি, ধন্যবাদ লালন। আসলে কুষ্টিয়াতে যে মহামারী দেখা দিয়েছে, যে এই হামের, এটি কিন্তু নেত্রকোনাতেও বেশ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত কয়েকদিনে কিন্তু বাড়তে বাড়তে রোগী কিন্তু এখন প্রায় ১৩৫ জনের শরীরে কিন্তু এই হামের উপসর্গ রয়েছে, যারা আসলে সবাই শিশু। আমি এই মুহূর্তে যেখানে আছি, এটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল। এখানে আমি দেখতে পেয়েছি যে প্রায় ১৩ জন রোগী কিন্তু এখানে ভর্তি। এছাড়াও যে নেত্রকোনার ১০টি উপজেলা রয়েছে, সবগুলো উপজেলাতেই কিন্তু আসলে প্রত্যেকটি উপজেলাতে কিন্তু ১ জন, ২ জন, ৫ জন করে প্রায় ৫০ অর্ধশত রোগী কিন্তু এখনো ভর্তি রয়েছে। আর এর বাকি প্রায় ১০০ জনের মধ্যে কিন্তু আরো ৫২ জন রোগী কিন্তু ইতিমধ্যেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। আর বিশেষ কথা, আমি যে নেত্রকোনা জেলা সিভিল সার্জনের তথ্য মতে কিন্তু আসলে যে এই ১৩৫ জনের মধ্যে কিন্তু অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ৯৮ জনের নমুনা কিন্তু সংগ্রহ করে ইতিমধ্যেই ঢাকায় প্রেরণ করা হয়েছে, যেগুলোর থেকে প্রায় ১০ জনের যে নমুনা তা পজিটিভ, মানে যে হামের যে উপসর্গ তা কিন্তু রয়েছে বলে তারা নিশ্চিত করেছেন। এছাড়াও নেত্রকোনার যে আটপাড়া উপজেলা, সেটি কিন্তু আসলে হটস্পট হিসেবে ঘোষণা করেছে সরকার, যে কারণে এই আটপাড়া থেকে কিন্তু আসলে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে এবং এই কার্যক্রম কিন্তু প্রত্যেকটি উপজেলাতেই কিন্তু আসলে এই কার্যক্রম ছড়িয়ে যাবে এবং তৃণমূল পর্যন্ত কিন্তু এই হামের টিকা কিন্তু প্রদান করা হবে বলে আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছেন। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে হামের সবশেষ। যাব স্টুডিওতে। সোহান, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।